মহাভারতে পার্থ রথে চড়ে কুরুক্ষেত্রে জিতেছিলেন অর্জুন, আর বারাকপুরে পার্থের কাছে হারতে হলো কিনা অর্জুনকে। অর্জুন সিং আর পার্থ ভৌমিকের এই লড়াইয়ে উত্তপ্ত বারাকপুর। দিকে দিকে ভোট পরবর্তী হিংসার ঘটনা। আপাতত গড় হারিয়ে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন অর্জুন সিং। গড় হাতছাড়া হয়েছে অর্জুন সিং এর। অর্জুনের গড়ে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক ভোটে জেতার পর বলেছিলেন, গুন্ডা নয়, ব্যারাকপুর শান্তি চায়। আমি অর্জুন সিং না, আমি পার্থ ভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। কিন্তু তা হচ্ছে কোথায়? ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। ব্যারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডে শঙ্খ বণিক কলোনিতে বাবু নাগ নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর। ওই নেতার বাড়ির পাশ দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। বাড়ির ভেতর সিমেন্টের পিলার ভাঙচুর করা হয়, এমনকি মহিলাদের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বাবুনাগের বাড়িতে ছুটে যান অর্জুন সিং। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। শুধু অর্জুন সিং নয়, বাবুনাগের বাড়িতে যান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনিও শান্তি বজায় রাখার আশ্বাস দেন। পার্থ ভৌমিকের ইনস্ট্রাকশনে যে বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে, কাল থেকে 100 লোকের বাড়িতে বম, ঘর বাড়ি ভাঙচুর, মহিলাদেরকে মারধর, এখানে বম মেরেছে, এই সমস্ত জায়গা বম্বিং করেছে। গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্য ও এখানে এইসব ঘটনাগুলো করাচ্ছে। ঘটনায় ঘটুক, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এরা যে আতঙ্কে না থাকে, এরা যাতে আর কোনোদিন না ঘটে তার জন্য সেই আশ্বাস নিয়ে আমি আমাদের এমপি, নতুন এমপি পার্থ ভৌমিক এর সাথে কথা বলে আমি এসছি। আমার সাথে ভাইস চেয়ারম্যান আছে, আমার এই ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সেন আছে, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ভট্টাচার্য আছে, তারপরে এই তো বাবু আছে, বাবুর বউ আছে। এদের সাথে আমাদের পরিচয়, অনেক দিনের পরিচয়। আমরা এখানে একসাথে বিভিন্ন উৎসবে আসি, যে কারণে যাই হোক সেই কারণেই আসা। ঘটেছে এটা পুরোটা দেখেছেন উনি দেখে যে আশ্বাস তো দিলেন, দেখা যাক কি হয়, আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিন বলবে। শুধু ব্যারাকপুর নয়, বরানগরেও ভোটের ফল বের হতেই হিংসার ছবি। বুধবার বরানগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডে কুটিঘাট অঞ্চলে সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দলীয় কার্যালয়ের আসবাব, চেয়ার ভাঙচুর করা হয়, ভেঙে গুঁড়ি দেওয়া হয় টিভি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি সহ কাট আউট ভেঙে ফেলা হয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তন্ময় ভট্টাচার্য হেরে যাওয়ায় সিপিএম এর কর্মীরাই ভাঙচুর চালিয়েছে। রেজাল্ট যখনই তৃণমূলের পক্ষে গেছে বা তৃণমূল যখন বুঝেছে যে তাদের পক্ষেই এই রাজ্যের হাওয়া বইছে, তখন এই পার্টি অফিস বন্ধ ছিল। সেই অবস্থায় তারা কিছু দুষ্কৃতী তৃণমূলের পার্টি অফিসে আসে, তালা খুলে সমস্ত যা আসবাবপত্র ছিল ভাঙচুর করে দিয়ে চলে গেছে। আলমারি পর্যন্ত ভেঙেছে, আলমারিতে কিছু পয়সা কড়ি পর্যন্ত ছিল, সেসব লুটতরাজ করে নিয়ে চলে গেছে। অভিযোগটা তো ভুল অভিযোগ না, কারণ হচ্ছে আমার যতদূর ধারণা সেটা হচ্ছে ওদের নিজেদের দলের মধ্যেই তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে। গোষ্ঠীদ্বন্দ্ব না হলে কি তন্ময় ভট্টাচার্যকে নিয়ে বহু সিপিএমরা এত আজকে মিটিং করেছে, দীর্ঘ এত বছর পর ওরা একটা নতুন অক্সিজেন পেয়েছিল। আমরা দেখেছি যে বিভিন্ন ওরা যেভাবে মিছিল করেছে, তারপর কি তন্ময় ভট্টাচার্যের মতন লোক এত কম ভোট পায়? আর তার থেকে যেটা ওরা বলেছিল যে ওরা নাকি ফার্স্ট পজিশনেও আসতে পারে, আমরা নয় ভেবেছিলাম আমরা সেকেন্ড পজিশনেও পেরো না বরানগরে, থার্ড পজিশন ভূমিপুত্র পায়। তাহলে আর কি বলবো, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সিপিএমরাই নিজেদের পার্টি অফিস নিজেরা ভাঙতে যাচ্ছে। ভোট পরবর্তী হিংসার ঘটনা বাংলায় নতুন কিছু নয়, এই ট্র্যাডিশন চলে আসছে বহুকাল ধরে। তবে এত কিছুর মাঝেও স্বস্তি হলো এবার নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে আসায় ভোট বাংলায় হিংসার ছবি কম দেখা গেছে। ভোট মিটলেও আরো কিছুদিন রাজ্যে রয়েছে কেন্দ্র বাহিনী, তাই বড় কোনো অশান্তির ঘটনা এড়ানো যেতে পারি বলে আশা করা যাচ্ছে।
ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট আর প্লাস নিউজ।